সকাল 10:30টার সময় বেরোলাম দীঘালি 2 থেকে। কলকাতা ফেরার আগে যাব মন্দারমণি, তারপর ফিরব কলকাতা। দীঘার আগের দুটো ভিডিওর পর এই ভিডিওটি অনেকটাই পরে আনলাম। এত কিছু ঘটছে পাশে, মনটাকে শান্ত করে ভিডিও এডিট করার জোর পাচ্ছিলাম না। আজকেও যে অনেকটা জোর পেয়েছি তা নয়, তবু ভাবলাম করি, দেখি কেমন হয়। আপনারাই বলবেন কেমন হলো। পারলে জানাবেন কমেন্ট করে, আর আমার চ্যানেলে কেউ নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো লাগলে। ক্রস করছি দীঘালি 1। আমরা ছিলাম দীঘালি 2তে। দীঘালি 1টা একদম প্রপার ওল্ড দীঘাতে। ছেড়ে বেরিয়ে যাচ্ছি দীঘা, আবার পরে কখনো আসবো হয়তো। এগিয়ে চললাম মন্দারমণির দিকে। প্রায় 11:30টায় পৌঁছলাম মন্দারমণিতে। চলুন বিচটা একটু ঘুরে দেখে আসি। মন্দারমণিতে প্রায় 45 মিনিটের মতো থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আজকে লাঞ্চ করার প্ল্যান কোলাঘাটের শেরে পাঞ্জাবে। যদিও দেরি হবে পৌঁছতে, তবু গুগলের বেশি ইচ্ছে ওখানে যাওয়ার। দেখা যাক। গাড়ি চলছে আর মুষলধারে বৃষ্টি পড়ছে। তার সাথে গাড়িতে টিনটিনের মেডিটেশনও চলছে। ছেলের হঠাৎ শখ হয়েছে উনি গাড়িতে বসে মেডিটেশন করবেন। প্রায় 3:30টার সময় কোলাঘাটের শেরে পাঞ্জাবে পৌঁছলাম। এখন শেরে পাঞ্জাব একটা শহর হয়ে গেছে প্রায়। দেখে চক্ষু চড়ক গাছ। আগে ছিল একটা ধাবা, এখন কি করেছে দেখুন। যেমন পার্কিং তেমন অপশনস, বাপরে বাপ।
প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি ঢুকতে পারলাম। আমরা নিয়েছিলাম ফিশ মালাই কাবাব, ম্যাঙ্গো শেক, ফ্রেশ লাইম সোডা, চিকেন রেশমি বাটার মশলা, শেরে পাঞ্জাব স্পেশাল চিকেন, বাটার নান আর শেষ পাতে আইসক্রিম। ঘড়িতে প্রায় 6টা, রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। এই একটা দিনের দীঘা ট্রিপ এইভাবেই শেষ হলো। আরও অনেক ভিডিও নিয়ে আসার পরিকল্পনা আছে খুব শিগগিরই। সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।